জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকের আজকের পর্বটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ এবং নাটকীয়তায় ভরপুর। আমরা একদিকে যেমন সম্পর্কের টানাপোড়েন দেখলাম, অন্যদিকে বাবার ভালোবাসা আর মেহেরিনের নৈতিকতার জয়ও দেখলাম। আজকের এই পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগামী পর্বগুলোতে নাটকের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে আমরা ফাহাদ এবং মেহেরিনের আদর্শগত পার্থক্য স্পষ্ট দেখতে পাই। ফাহাদ সবসময় টাকার পেছনে ছুটতে চায়। সে মনে করে টাকা আর ক্ষমতা থাকলেই সম্মান পাওয়া যায়, কিন্তু মেহেরিন তাকে মনে করিয়ে দেয় যে দিনের শেষে শান্তিতে বাঁচার জন্য টাকার চেয়ে ভালোবাসার মানুষের সঙ্গ বেশি প্রয়োজন। নাটকের সবচেয়ে আবেগপ্রবণ অংশ ছিল যখন মেহেরিনের বাবা তার মেয়ের জন্য 10 লাখ টাকার একটি এফডিআর করে দেন। আগের তিক্ততা ভুলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বাবার এই উপহার মেহেরিনকে কান্নায় ভাসিয়ে দেয়। কিন্তু এর পরপরই ঘটে এক মার্মিকতম ঘটনা। মেহেরিনের বাবা হঠাৎ করেই স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পুরো পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। রফিক ভাই এবং তার বাড়ির সবাই মিলে তাকে সামলানোর চেষ্টা করছেন। আগামী পর্বের ঝলকে আমরা দেখতে পাচ্ছি মেহেরিনের বাবার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। মেহেরিন মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন হল, ফাহাদ কি এখন বদলে যাবে? বাবার এই অসুস্থতা কি ফাহাদ এবং মেহেরিনের মাঝে নতুন কোনো সংঘাত তৈরি করবে, নাকি ফাহাদ নিজের ভুল বুঝতে পারবে? আমার মনে হচ্ছে মেহেরিনের বাবা হয়তো কিছুদিনের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলতে পারেন, আর এই সুযোগে মেহেরিনের ওই 10 লাখ টাকার এফডিআরের ওপর ফাহাদের নজর পড়তে পারে। অন্যদিকে রফিক ভাই এবং মেহেরিনের এই কঠিন সময়ে বাড়ির অন্যদের সাথে সম্পর্কেরও বড় কোনো পরিবর্তন আসতে পারে। আপনারা কি মনে করছেন, ফাহাদ কি শেষ পর্যন্ত মেহেরিনের বাবার প্রতি সম্মান দেখাতে পারবে, নাকি টাকার লোভ তাকে আরও অন্ধ করে তুলবে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বের নতুন আপডেটের সাথে। ধন্যবাদ।